আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আবারও আপনাদের মাঝে উপস্থিত আমি রাসেল আহমেদ। আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে সৌদি আরব থেকে ইন্ডিয়ান ভিসা, ইন্ডিয়ান ভিজিট ভিসা এবং ইন্ডিয়ান মেডিকেল ভিসা এবং সৌদি আরব থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। তো বন্ধুরা, আপনারা সবসময় আমাদেরকে ফোন করেন এবং মেসেজ করেন যে ভাই আমরা সৌদি আরব থেকে কিভাবে আপনার ইন্ডিয়া ভিসা নিয়ে আপনার যেতে পারবো। আর এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ আপনার সকল প্রশ্নের উত্তর এবং তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, ইন্ডিয়ার সাথে আপনারা বাংলাদেশ থেকে কোনো ধরনের ভিসাই ইস্যু হচ্ছে না ইন্ডিয়ান বাংলাদেশিদের জন্য। তো অনেকেই বাংলাদেশ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন যে বিএসএফ গ্লোবালের মাধ্যমে ইউরোপের ভিসা জমা দেওয়ার জন্য। অনেক দেশেরই আমাদের বাংলাদেশে ভিসা সেন্টার নাই এবং এম্বাসি নাই। সেই সুবাদে আমরা সবসময় বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে নয়াদিল্লি, যেখানে আমরা বিভিন্ন ভিসা প্রসেসিং করে থাকি এবং আমরা সবসময় বেশিরভাগ অসুস্থ যারা ব্যক্তি তারা চিকিৎসার জন্য আমরা ইন্ডিয়াতে যেয়ে থাকি। তো সকল ধরনের ভিসাই এখন টোটালি ইন্ডিয়ার সাথে বদ্ধ। তো যেই বন্ধুরা আমরা সৌদি আরবে আছি, যারা ইন্ডিয়ার ভিসা নিতে আগ্রহী, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ সকল তথ্য এবং সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন। তো ভিডিওটি দীর্ঘায়িত করব না, এখন মূল আলোচনাটা হচ্ছে আপনার কফিলের এনওসি এবং আপনার পাসপোর্ট আর আপনার 2 কপি ছবি, এই ধরনের আপনি যদি ডকুমেন্টস দিতে পারেন আমরা অবশ্যই আপনার ভিসা খুব সহজেই করে দিব। আর আপনারা জানেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র সৌদি আরব থেকে 3টি স্টেট থেকে ইস্যু করে থাকে। প্রথম হচ্ছে সৌদি আরবের রিয়াদ, দ্বিতীয় হচ্ছে জেদ্দা কনসিলার, আর তৃতীয় হচ্ছে দাম্মাম। তো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সৌদি আরবের পুরো যে কোনো জায়গা থেকে আমাদের এই সার্ভিসটা নিতে পারবেন। আপনারা শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোন করে যোগাযোগ করে এই সার্ভিসটি নিতে পারবেন। আর ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট, 2 কপি ছবি, কপিলের এনওসি, ছুটির পেপার, ছুটি এক্সিট এন্ট্রি মাস্ট বি আপনার এই ভিসা ইস্যু করার আগে, অ্যাপ্লিকেশন করার আগে আপনার লাগবে। আর চতুর্থ হচ্ছে যে বর্তমান আপনার রিয়াদ যে ভিসা সেন্টার আছে আপনার বিএসএফে, সেখান থেকে সর্বপ্রথম আপনার একটি কাগজের প্রয়োজন। সেটি হচ্ছে আপনার পাসপোর্টের এমআরপি পাসপোর্ট হোক আর ই পাসপোর্ট হোক, পাসপোর্টের প্রথম ফেজের যে এই পৃষ্ঠাটি, এটি আপনারা ফটোকপি করবেন এবং পাসপোর্ট এবং এই ফটোকপি সাথে করে চলে যাবেন এম্বাসি পাসপোর্ট অধিদপ্তর যেই কর্মকর্তা আছে ওনার সাথে আপনি পাসপোর্টের পাসপোর্টটি দিলেই উনি সত্যায়িত করে দিবেন, একটি সিল মারবেন এবং একটি সিগনেচার করে দিবেন। জাস্ট এই জিনিসটি নিয়ে আসলে আমরা পুরো ফাইল সেট আপ করে দিব, আপনি খুব সহজে ইনশাল্লাহ ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন। আর আরেকটি আলোচনা মূল উদ্দেশ্য হচ্ছে, সেটি হচ্ছে যেটি মূল আজকের এই আলোচনা, আপনারা অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আমি বলবো ইনশাল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করুন। একদিনে আজকে যোগাযোগ করবেন, আপনার আগামী দিন আপনার ফাইল জমা করে দিব। চ্যালেঞ্জ আমি আপনাদেরকে এই আশ্বাসটি করতে চাই যে আমাদের মাধ্যমে আপনি যদি কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট না পান, আমাদের মাধ্যমে যোগাযোগ করুন, আমাদের টিম মেম্বারদের সাথে যোগাযোগ করুন। আপনি আজকে যদি যোগাযোগ করুন, আগামী দিন আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব ইনশাল্লাহ, এবং ফাইলও সাবমিট করে দিব। ভিসা 3 থেকে 4 দিনের ভিতর পেয়ে যাবেন। তো সকলকে বলবো
যে ভাইয়েরা আপনারা প্রতারিত হবেন না। এখানে আসলে সবাই এখন ভিডিও করে, সবাই ভিডিও চায়, আসলে বিজনেস করতে সবাই চায়। তো আমি কাউকে উদ্দেশ্য করে বলবো না, সবাই বিজনেস করতে এসেছে এই সৌদি আরবে। তো বলবো ভাই, আপনি সাধারণ লোকদের সাথে, যারা আমরা এই বিশেষ সার্ভিসগুলো দিয়ে থাকি, সাধারণ লোকদেরকে বোকা বানাবেন না এবং আপনি ভুলভাল বুঝিয়ে আপনি টাকা হাতিয়ে নেবেন না। দয়া করে যারা প্রবাসী আছে তারা খুবই কষ্ট করে এখানে টাকা পয়সা কামাই করে। তো কোনো ভাই যেন প্রতারিত না হয়। আমি স্পষ্ট ভাষা বলি, অনেকে অনেক ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা বলে ভাই আসুন আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশন করে দেই, ইউরোপের ভিসা অ্যাপ্লিকেশন করে দেই। অথচ ওই ব্যক্তি জানে না যে কি ডকুমেন্টস লাগবে, কি কারণে তার ভিসাটি পাবে না এবং রিজেক্ট হবে। তো অনেকেই লালসা দেখিয়ে, লোভ লালসা দেখিয়ে অনেক থেকে আপনার 1500, 2000 টাকা, 3000 টাকা নিয়ে যায়। বেশি হলে 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, এরকম প্রতিনিয়ত আমাদের কাছে অবজেকশন আসতেছে এবং আমাদের সাথে অফিসে আসে। আপনি এই দুঃখ প্রকাশ করতেছে, ভাই অমুক ট্রাভেলস এজেন্সি গেছি, আমাদেরকে আমেরিকান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দিছে, আমেরিকার ভিসা হয়নি, আমাদের থেকে 2 থেকে 3,000 টাকা নিয়ে নিছে, ইউরোপের ভিসা অ্যাপ্লিকেশন। আরে ভাই, আপনি আগে নিজের যোগ্যতা অর্জন করেন, এরপরে আমেরিকার ভিসা জন্য আবেদন করুন, ঠিক আছে? আপনারা এই প্রতারিতদের হাত থেকে খুবই সাবধান। যে ব্যক্তি আপনাকে বলবে ভাই আপনি ইউরোপের জন্য, আমেরিকার জন্য ভিসা সাবমিট করেন, ভাই তাকে প্রশ্ন করবেন যে ভাই আমি কতটুকু আশাবাদী যে আমি ভিসাটা পাবো। তার থেকে এই প্রশ্নটি আপনি অবশ্যই করবেন যে ভাই আপনি যে আমার ফাইলটি সাবমিট করবেন, আমি কতটুকু আশাবাদী যে আমি এই ভিসাটা পাবো। আপনি যদি 90 থেকে 95% শিওর হন যে না আমি আশাবাদী আমি ভিসাটা পাবো, ঠিক আছে, তখনই আপনি ভিসাটি সাবমিট করবেন। এমনও আছে আমাদের কাছে প্রমাণ যে পাকিস্তানি ন্যাশনালিটি, আপনার ফিলিপাইনি ন্যাশনালিটি, বাংলাদেশি ছাড়া আরও আদার্স যে ভালো লেভেলে যারা সৌদি আরবে চাকরি করে 42,000, 40,000, 30,000 স্যালারি পায়, তারাই ভিসা পায় না। তা আমার বাংলাদেশি ভাইয়েরা 3-4 হাজার টাকা বেতনের স্যালারিতে কীভাবে ভিসা হয়? আমি বলবো না ভিসা পায় না, তবে হাজারে একটা ভিসা পাওয়ায়। এই জন্যে আপনারা কাউকে প্রতারিত করবেন না ভাই, দয়া করে। আর আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, সকলের কাছ থেকে হাত জোর করে মাপ চেয়ে নিচ্ছি, কোনো কষ্ট নেবেন না ভাই। বিদেশে অনেকেই এই কষ্ট করে এই দেশে টাকা কামায়, কাউকে প্রতারিত করবেন না। তো সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। সকলে ভালো থাকবেন, সকলে মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। রাসেল আহমেদ, রাসেল আহমেদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।